খা 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 তরকারি খাওয়াইলে আবার গাছের লেগে যাবো যে রোদ উঠছে গাছের লেগে যাবার গেল মাথাটা গরম হয়ে যায় কি গাছ কাটমু ঘাম টপ টপায়া বাইয়া পড়ে এই যে একবারের সংসার করি কোন সময় এক মুঠ গাছ কাইটা আমার ছাগল গুনারে যায় না যখন ছাগল বেশি তখন ঠিক এই টাকাটা মচমচাইয়া পেঁচে নিয়ে তুলে এই তারিখে ছাগল বেচার একটা টেহাও দিব না সেই টেহা থয়ে দিমু দুইটা বেচা চারটা কিনবো বাইতে আছো নাকি বাইতে আছে কি আছে কোমরা এই যে মোরা ঘরে সিবিতে ছাগল খাওয়াইতাছি ছাগলই তো খাওয়া খালি ছাগল নেই থাকো ও মোরা যে মেয়ের জামাই মরতাছে হে খেয়াল তো তোমার নাই কি আছে তোমার মেয়ের জামাই আবার খেলাইছে আবার পড়ছে ও তো 2 দিন পর পর অসুখে পরে মরেও না বাঁচেও না এত অসুখে পড়লে কি আমাকে জানে কুলাবো এই প্রতি তারিখে তারিখে গাড়ি ভাড়া দিয়া ফলমল কিনা নিয়ে যায় আমার সংসার না দফা দফা হয়ে গেছে গা আমি তো যা করছিলাম যে ওইবা জামাইয়ের কাছে মেয়েটা বিয়ে দিয়ে কাম নাই মেয়েটা বিয়ে দিছাও এমন জামাইয়ের কাছে 2 দিন পর পরই বেরাম ব্যাগ কিছুর মধ্যে আমারে দোষ দিবা না দোষ কিন্তু তোমার তুমি কিন্তু একসময় আমার যখন ঘটক কইলো যে পোলার একটু সমস্যা আছে তুমি কি কইলা ওষুধপাতি খাইলে সমস্যার সমাধান হয়ে যাবে গা তুমি হইলো বিয়া দেও গা কোনো সমস্যা নাই তুমি আমারে রেজায় বাজায় মিয়ারা বিয়া দিয়া আর আমার উপরে দুধ চা আমি তো মনে করছি বিয়ার পরে মানে অসুখ বিসুখ আর হবো না এখন দেখি যে এখন একবার মনে করো সপ্তাহ আগে হইছে মাসে একবার আর সপ্তাহে হইতাছে 2 বার ওই তো সপ্তাহে 2 বার 3 বার হইতাছে আজকে আমি যাই এখন না আমার এই খবর দিয়া লাভ নাই তোমার মনে চলে তুমি দেখা হোগা না মনে চলে না যাও গেদি ফোন দিছা গেদির আমি কইছি যে কবিরাজের কাছে নিয়ে যা কয় আব্বা আমি কবিরাজের কাছে নিয়ে গেছিলাম এখন বলে কবিরাজের ওষুধ খালি ভালো না ডাক্তারের ওষুধ খাওয়ার না ওই তো যাও বিয়া জামাই নিয়া ডাক্তার দেখায়া চিকিৎসা করে সুস্থ করে থয়া পরে বাইতাইও যাও এর কি একটা বেজালে পড়ছি কোসেরি এখন নাই হাতে দেয়া পয়সা এখন কিবা করে আমি যাইতাছি কি হাই একটা রে হলো একটা টেহা নাই টেহা সবাই যাবা গেদিরে যায় কবে আমার কাছে টেহা নাই তোর মার ঘরে চাইল নাই বাজার নাই তাই কিনা দিয়া হাতাছি না তুই টেহা পয়সা দে তোর জামাই আমি চিকিৎসা করে এলাকার মাইসি কি বলে এলাকার মাইসি কাছে কি দই পিড়া বাজাবা যে আমার পকেটে টেহা নাই সাথে গেলে মাইনছে কবে যে হসুরের টেহা দে ভালো হইতাছে হ্যাঁ হসুরে তো টেড়া লাগবো যদি যাই না কয় আব্বা তুমি টেহা পয়সা দাও তখন আমি কিবা করব তোমার কথা আমার হুনবার মান চাই না আমি 1 টাকাও দিম না তুমি খালি এর কাছে কর জোগে নিয়ে যা আমি কেন কাছে দিব না এখন তুই ওই মিয়া জামাই দেখবার গেছিলা ফলমল কিনা নিয়ে গেছিলা গেছো সোমবার দিন গেছো আজকে এক সোমবার আবার এই সমস্যা হইছে এইটা হাতে দেই নাই মানুষের আচ্ছা ঠিক আছে আমি গেতাছি আর তাও আমি সালামের কাছে 500 টাকা হালক কিনা থেকে নাকি তুমি দিও নি যে ডিম বেচা পেছাতে আছে অন্য কোনো দিও নি আমি 1 টাকাও দিম না তুমি যাও তোমার তো জোলা দেহা মেলা আছে একটু ভাঙ্গ হইছে ছাগল বাগল বেচতা যাও পালতা যাও আসবো ওই সবরাই তুই কিন্তু উঠতে বইতে আমার ছাগল মাগলের দিকে নজর দিবি না এই পর্যন্ত সব টেহা নিয়ে তুই ভাঙছস তোর মিয়া জামাই তুই মরলে আমি ফিরা চাইয়া দেখবো না হয় রে হয় কিবা করে আর কি আর কমু মহিলা মাইসে এবার কি কমু মহিলা মাইসে এত কষ্ট করে ছাগল পালে কটা আঁশ পালে কুরকা পালে হেন্ডা যোগে যোগে 10,000 20,000 হয় হেইটে আমি করি কি যাইয়া মেয়ের জামাইয়ের পিছে ভাঙছি আজকে মেয়ের জামাইয়ের শিক্ষাতে যাবো আমি গেলাম এটা টিনটা খুলে দিও টাকায়া হাঁটো পরে কইতাছি না আমার গতর ধরবি না গতর দুঃখ ভাই দুঃখ তোমার ভাই অসুখে শরীরে তো হাড় হটি বাড়াই গেছে দম দুঃখ হইব না কইজন সাবা কর না তার সাবা নিয়ে কোন গুতা দিমু রে অসুখে পড়ছো তারপর তুমি গুতা দিবার মন চাই ধরস নাকি বইরে দাম না তুমি না কইতাছো তোমার না ধরতে তুমি নাকি দুঃখ পাও শরীরের মধ্যে কম কি রে তো যন্ত্রণায় পাগল হয়ে গেলাম না পাগল হলে লাভ নাই কত রক্ত করে ধরস যাও এনে হাঁটো কিসে এটা কি হলো আমি রাস্তা করে দিলাম জেনে ধরে নেই দুঃখ ভাই কিসে গুনে না আমারে ফোন দিলাম আমার তো কিছু ভালো লাগতেছে না আব্বারে ফোন দিছি তো আমি তুমি কখনো রাখি দিছি আব্বা কি কইলো আব্বার কি কইবো আব্বা কবিরাজের কাছে নিয়ে যাবার কইছিল না নিয়ে তো গেছিলাম কবিরাজ কি করে তো কই হলো কবিরাজ কইলো যে এই কবিরাজ চিকিৎসা কিছু না তুই ডাক্তারখানায় নিয়ে যা তাই কইলো না চিকিৎসা কাজ নাই এটা তেলে ওলা কষ্ট না গেতা তুই খালি করে আব্বারে ফোন দিছিল কার কাছে কমায় না কোন ভাতাটা খারাই রইছে ভাই ভাই কত না আরে বাবা রে বানর তুই তো ভিডিও দে তুই তো হচ্ছে মারের বেলা শক্তি ঠিকই বাড়াই ধরই বললাম না চলো নো হ্যাঁ লগে থাকতে থাকতে আমার নিজের শরীরের মধ্যে অসুস্থ একটা ভাব আয়া বসছে ভাবি শুনু গেছিলেন
কোনে আর যাবো এই যে অসুখে মরতাছে কবিরাজ খেলাবার গেছিলাম বাবু এতদিন ধরে কবিরাজ খিলাইতেছেন, কবিরাজে কি কইলো? কবিরাজে কইছে আমার আর এই চিকিৎসা কাজ হইব না, ডাক্তারের চিকিৎসা করতে ও হইব। ডাক্তারের চিকিৎসা করেন। হ্যাঁ। কি সুন্দর চেহারা আপনি ভাবি, আর কি একটা লোকের নাকি যে সংসার আপনি করতেছেন, এই সংসারে একবার নাতিটা থুইয়া বুঝছেন কি আমি বাইরে বাইরে আমি বাঁচতে তোর বউ কেমন বাচ্চা সংসার করবো ওই হালাত তো কি আছে আমার আমার মধ্যে কিছুই নেই কে কোন আমার ব্যাগ আছে কি নাই হে কি নিয়ে থাকবো, কোন আশা নিয়ে থাকবো? না আছে ভালোবাসা, না আছে রোমান্টিক, না আছে কোনো কোনো খালি শরীর নাই দুর্বল আর কিছু কি দুর্বল সবই ঠিক আছে, খালি হইয়া পড়ছে এখন দুর্বলের ঠেলা। ও তো হুইয়া বললি তো একবার শেষ হয়ে গেল। নাতিতে গাইরা তুমি কাতুন দিয়ে খারা টাকাতে দিলে করলে আমার লাতে দিয়া গেল, তুমি কার কোলেই না থাকবা? তাহলে হাতটা সরাও। ভাবি হ্যাঁ। দেখছেন কি কিবার দুর্বল একবার কোলে উঠছে। বেশি বিদ্রুপি করে না মাসে না, ভাই, না। ভালো তোর কোন করছিস বোর করে উঠে থাকো আর হিরজা পুরুষের জানি রুগী আলা গুলো করে জানি তোর মানে কি আছে আমি তো বুঝলাম না কিছু। এই যে হিজড়ার লগে তুলনা দেয়া, হিজড়ার অপমান করেন না, হিজড়ার হাততাল দিয়ে টাকা কামাই করে, ও কিছুই করে না। তুই কামাই করাস না, কিছুই করাস না, অসুস্থ ভাই তোর তোর সংসারে কি করবো? ভাই হারা সংসার করবো না কি করবো ভাবি হ্যাঁ আপনি কিন্তু ভুল কাম করেন না, এরা ডাইরেক্ট আবার ডিভোর্স দিয়েছে সুন্দর থেকে নশা তোর কাছে তালাক বিয়ে দিতে থেকে তোর কাছে বিয়ে আপু নাকি তাই। আপু নাই তোর বউ আর কাছে আরেকজনের কাছে বিয়ে দেখা তুই শুন সই সই তোমরা কি তোর শরীরে যে রোগ ওই রোগ আমার ভিতরে যদি আহে আমার বউ যাবো গালা। তুই দিলে আমার বই বলতে ভয় রাখা আমার বন্যগর রোগ আছে আমার নগর রোগ তুমি কি আছে সুস্থ হয়ে গেছে? ভাবি হ্যাঁ? আপনার রোগ আছে, না ভাই, আমার তো রোগ নাই। আপনি জামাই করে হবাই আরে না, এটা কোন রোগ না? তোর অসুখ অসুখ তোর অসুখ আমার অসুখ তোর অসুখ ডাক্তার কবিরাজ এমবিবিএস ডাক্তার হ্যাঁ। যত বিএস ডাক্তার থাকুক গা তোর জীবনে এই রোগ ভালো হবো না তুমি কি জানো আমি জানি। তুমি কবিরা সব শেষ হতে জানি আল্লাহ জানি বলে আল্লাহ বিয়া করার আগে সব এই যে, থাক, ডাক্তারের কাছে যাওয়ার লাগবো না। তোমার তো মনে হয় সুস্থ সুস্থই লাগতেছে এখন। কোনে? এই যে, তুমি কি স্ট্রং ভাবে কথা কইলা? আমার নামে গেল কে বল? নজর কৃষি কি তোর বললো বলে এই যে, শুনো। তোমার আমার যদি ডাক্তারের কাছে চিকিৎসা করে না ভালো হয়, হ্যাঁ। তোমার মতন শিকা নিয়ে আমি আর থাকবো না। কি বলি শিকা। আমি শিখে আবার মারবা? আমি শিখে যা, তোর মনে হয় তোমার সঙ্গে খাই। এই যাইতে না কইরা যাই পারস না কে? ওরে ধপকে পারস না কে বলো? পারস না কি লাগা? ওই খাতে যদি মাছের বুদ্ধি হলো কিসের দিকে ওই সারা তোরে টালাক দিবা রে গতি আমার টালাক দিবি কি আমি কি তালাক দিছি? মাই আমার তালাক দিয়ে তালাক হয়। ও দাম না এই, তুমি কাগজের মধ্যে সই দিমু, তখন হইব। কবিরাজের কাছে গেল, ডাক্তারের কাছে গেলাম, কতক্ষণ বয়ে থাকবো? ওই গেদে আশেপাশে তো নাই কসেন, কার কাছে জিজ্ঞাসা করে আছে বইয়া থাকি দেখি আহে নাই। গেদে হাই রে হাই, কি যে একটা সমস্যা, এই মেয়ের জামাইটা নইয়া আবার আব্বা, আইছো তুমি? ভালো তো ভালো তো আছি, তোমার দিকে তো আমি ভালো থাকা হারি না। সেদিন কেন চিকিৎসা করে থেকে গেলাম, আজকে আবার কি হইলো? আমার মনে হয় ঠান্ডা লাগে জ্বর আছে দুর্বল শট খাই আচ্ছা যতদিন আমার না ঠেঙ্গে থেকে আচ্ছা যতদিন বাইচা থাকবা তুমি কি খালি এই অসুখের মধ্যেই থাকবা? আব্বা নেমুরে এই কথা কই এমরাও তুমি এমরাও ভালো বানা কোন দিন কিভাবে ভালো আমার ভালো করে ডাক্তার দিয়েছেন আপনারা তেয়ার আগে না চিকিৎসা করে তোমার সব কিছুই করে থাকলাম, তাই কবিরাজ ওষুধ খেলে থেকে গেলাম। আমার ভালো থেকে বড় ডাক্তারের কাছে নিয়ে খালি ব্যাগ কবিরাজ পয়লা কবিরাজের কাছে নিয়ে যায় চিকিৎসা করার টেহা তো নাই তোমার কাছে, তো টেহা নাই, ব্যাগ কে তো আমার কাছে, আমার দেন লাগে। করে নাও দেখছো আব্বা? ওরে ওরে, চলে যাচ্ছে রে মাথা। আচ্ছা, করি নাকি আমি তো জ্বালাই মইরা গেলাম গা তোর জামাই নিয়ে। কবিরাজে কইছে হের চিকিৎসায় কাজ হবে না, ডাক্তার দেখান লাগবো। আমি তো ফোনে কইলি, এখন ডাক্তার কোন ডাক্তার কাছে নিয়ে যাবো? এলাকায় কি কোন ডাক্তার আছে? তবে তো একটা ছিল ডাক্তার, আগে সদরে বই তো এখন আর বহে না। গ্রামের ডাক্তার, ওই গ্রামের ডাক্তারের কাছে গেলে চিকিৎসা করবো। ওই যে বড় বড় হুই আছে না, ওই হুই দিয়ে ওর পাশার মধ্যে ইঞ্জেকশন দিয়ে দিবা। এই তো তেল এই পেঁচ আছে, তোর জামাইয়ের চিকিৎসা শক্ত করে করো রাখবো। ওই কথা দিব কনে দিব, পাশার মধ্যে দিবে, যে মালদার মধ্যে। আমারও অসুখে চাল দিই, চাল হাইরে গেছে গা। আব্বা, ওই যে গরুরে জানি যে এরকম করে বাইরে দেয় অন্য দিব। তোমারে দিব, তোমারে আমারে দিব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই ডাক্তার কাছে যাস নাই? না যাই নাই। লুজাই ডাক্তার কাছে নিয়ে দৌড়ে। আব্বা, তোমার তো মায়ের জামাই পোলার মতো এইটুকু কোলে না। আমি করলো না আমরা, আমি পরের বলা করলো না আমরা, তোমার বিয়ে দিচ্ছি তাই তো বেশি। গেলাম
দেখছি কি একটা নিয়ে নাও, নিয়ে নাও। না তুমি একটু ধরো আমি এখন দিতে পারবো না আমার মাথা একদম গেছে গা নাও। দুইজনে দুই মুড়া ধরে আমার ডাক্তারের কাছে নিয়ে নেন। আচ্ছা আমি আর আগে কইলাম যে তুমি হাসপাতালে যে হেক্সো করে থিয়া হো এক্সরে এক্সরে হ্যাকসো করছিলাম, তা হ্যাকসোতে ধরা পড়ছে ঠান্ডা কম কম খাবার খেয়েছে। কম তো বেশি বেশি খাও কিসে রে? বেশি বেশি খাও কে? কম কম খাবা, ঠান্ডা কম খাবা। বেশি বেশি খাইছি কিসের দিকে খেতে না কিসের? শরীরটা ভালো থাকবো, শক্তি হবো, তা তো হয় না। বেশি খাইলে শরীর ভালো থাকে না। দুধ খান রাখবো, ডিম খান রাখবো, মালটা খান রাখবো, কমলা খান রাখবো, আপেল খাওয়ান রাখবো। ওইটা তোমার কোন ভাবে কিনে দেবো? কে তুমি কিনা খাবা? আমার কাছে টেন আব্বা কোনো কিছুই খাবার চাই না, ফলমূল খাবার চাই না, দুধ খাবার চাই না, কোনো কিছুই খাবার চাই না। খাবার চাবো কিবা করে? টেহা নাকবো না? খাবার গেলে তো টেহা নাকবো। তোর জামাই কি যে কিপটার কিপটে দুদিন পর পর জ্বর আহে, আব্বা তাড়াতাড়ি আহেন আমার জ্বর আইছে, আমি তুই টেহা দিয়ে চিকিৎসা করে ভালো করে খেয়ে যাই। আমার কথা কই, কও মেয়ের জামাই যদি বাসায় রাখবার চায়, আমি ওষুধের উপরে রান্না আর মেয়ে যান বিয়া দিছি, বাসায় তোরা হন নাকবো। তো ওষুধ পাতি চিকিৎসা পিঠা আমি তো কোনো কেরা করবো দেহ না। আরে বাবা রে, ওরা তোমার হরি আমার আজকে মানে মারবো না কাটবো। হ্যাঁ ডিম বেচা টেহা, ছাগল বেচা টেহা সব তো শেষ করে আনাইছি। আমার তো এই ছাগল দুটো বিশাল এই তো ছাগল বেচবানি কা কইছি না, ওর সাথে সাথে আবার হলা নিয়ে সাল মারবানি। ওখানে নিয়ে গেল তো একটা জ্বালায় পড়ছি জামাই নিয়ে। আব্বা শরীর না ছাইরা দিতেছে কোনে ভালো দিবার কাটাইছে মারা লক্ষণ কে লাগা পয়সা থাকার চাই তো এই যেভাবে নিয়ে গেতেছেন মরাই তো ভালো আছিল। হ্যাঁ এই নিয়ে সংসার করে খায়। আমি শরীর দুর্বল, তোর শরীর দুর্বার, তোর নাই লিভারে, তোর নাই মনে কর যে কিডনি বাতিল, তোর আইসি বাতিল হয়েছে, মেরুদণ্ডে হাড় বাতিল হয়েছে, তুই সোজা থাকা আটকেছে না, তুই হলো অকার্য। এই দেশে পয়সা থাকার চাই মজা হয় তোর ভালো, বুঝছ নাই? মনে হারস না আমার মনে আমার শরীর অরিজিনাল শক্তি আছে, সব কিছু টাইট আছে, বুঝছ নাই? আমি অসুস্থ দুর্বল এই যে বাগানে বলে। অসুস্থ দেখে হালা গেলি আমার এই বেসন তোর ভাবির নগে যে তুই কোলে ওইটাতে জায়গায় জায়গায় আসছ, তোর শরীরে কি আছে ক? শক্তি থাকলে তো তুই ভাবির নগে কদিন শহর বেড়ানো যায়। ঠিকই কইছা পুতরা, পুতরা তোমরাই কও, তোমরাই দুইটা কথা কও। হাইরে দইরা ভালো হলাম না। তা ওই আমনে করে কি চোখ কেন কি কিছুই খোলা ছিল না? এই বাবুলার কাছে কি এইবা মেয়ে কি খাড়ে? আমি কি বাবা জানতাম? যদি জানতাম এইটার কাছে কি আমার মেয়ে বিয়ে দিতাম? ওই যে কথা না হাত করে যে বাম্মার কপাল মেয়ে করে কপাল দুঃখ বানায় করা বাম্মাই বানায়, তা নাহলে দুঃখ হইতো না। কি ভাবি ঠিক কইছি না? দেখ একটা কথা জপতে হতাছ না। ঠিক কথা কবার দে হালা জানি তুই যদি অসুস্থ তাহলে তোর ভাবির একটা কানে কানে বুদ্ধি দিমু, ভাবি দিলে আমার বুদ্ধি হনে তাহলে ওনার জীবনে চলে যেত। ভাবি একটা কথা বুদ্ধি দিমু কি শুনবেন? কোন চাহুনি জীবনে বুঝছেন কি জীবনে অভাব করবো না। এই আমারে কি দুশ্চরিত্র মহিলা মনে করছ? মনে করি নাই তো ও মরার পর তো বিয়ে হবো না। আমনে মনে করো তারা থাকতে বিয়ে হবো। বিয়া না হইলে না হইব, আমি আমার জামাই নাই সংসার করে খাম। ভাই তোর গরম মধ্যে টিভিতে তো ভালো তো নিলেন আমি দুর্বল দেখে আমার বউর বিয়ে বাবার কইতেছে আল্লাহ জ্ঞান নিয়ে কম না, যেই রকম মনে করো স্বাস্থ্যগত রুসালাম বা ফেরিস মানুষ বিয়ে বইয়া সংসার করবো, পয়পলা নেবো, জায়গা জায়গা লেহাপড়া করবো, সেই জান দেখো পরেরটাই নেই মনে করো জীবন শেষ। এই ঠিক আছে। আর কত মরবি আর কত শরম দিবি? তবে এলাকার ব্যাগেই তো আমারে খালি শরমই দিতাছে। একবার টেনিস মিটার একবার বাতিল হয়ে গেছে গা, আরে মনে করেন ফালা দেওয়া যায়। বাবা তোমার আমি একটা কথা, আমার মেয়ে যে বিয়া দিছিলাম না, ও কি ছোটবেলায় কোনো অসুখ থাকে? হ্যাঁ তাও একটা কথা কেমনে ও যে মাটিতে হয়েছে জন্মের পর থেকে ও প্রতিবন্ধী না কেন? ও মানে জন্ম যেদিন রইলো সেদিনকে করে প্রতিবন্ধী? হ্যাঁ ও তাহলে তোমার অসুখ এটা ভালো করবো কি দিয়ে আমি? এই জীবনে মনে করেন যে ও ডাক্তার যদি বাইরে খিলান বাইরে খিলাইলে আর ভালো না। মিনার বাতিল টেনিস মিনার নাই গা, হাড় দুর্বল বোঝেন নাই, পয়লা যায় একলাই দিকে। আমার শক্তি দেখে দেখি ও শক্তি নাই গে, এখন যদি মারে শক্তি উঠছে শালায় আর দিকে তো তোর কোন হানে শক্তি নাই কে। কি করবো বাবা, মেয়েটা বিয়া দিয়ে নিছি আর মেয়েটা তো কলম কি হয় না। আব্বা নাও সে আর পারতাছে এখন আপনি কলঙ্কি নেওয়া নাই, পয়বলা হান যাওয়া নয় নাই, বুঝছেন কি? এখনো যুবক ছেলেরা তাও দেখে আচ্ছা বাবা আমি একটু চেষ্টা করে দেখি, ডাক্তার কবিরাজ একটু ভালো করে দেখাই দেখি। নিয়ে যান গা, বুঝছেন কি? অনেক সারা জীবন চিকিৎসা করলেও ভালো হবে না। তাই দেখি। হ্যাঁ হ্যাঁ আমিও তো মেলা দিন ধরে চেষ্টা করতেছি, ভালো তো হয় না জামাই। মানুষ যদি লড়াই সিঁড়ি হয়ে ওষুধ খেতে দিলে ভালো হইতো। ও জন্মের থেকেই প্যারালাইসিসের বাপ, ওর দেখ আর ওই বই পালা হবো।
ভাই আমার সামনে ডাক্তারি করি না এলাকার মনে করেন যে যদি কোনো কল্যাণ না আসে আমরা থাকি এটাই বড় পাওয়া। আমরা খুব খুশি হয়েছি আমরা যে গ্রামের মধ্যে এটা ডাক্তার টেহা দেবে না দেয় রাত্রে 12টা না একটা সময় ডাক দিলে যে পাই চিকিৎসা ভালো আর মন্দ কুড়া দেহের বিষয় না ডাক্তার যে পাই এইটা হইলো বড় কথা। আমি বাবির প্রস্রাবটা একটু যদি ভালো এটা মেশিন আছে ওই মেশিনটা আমি কিনি নাই গরিব মানুষ তো হ্যাঁ। ওইটাতে ওইলি ইনফেকশন তো ধরা পড়ছে মাস অবশ্যই ধরা পড়ছে এটা ভালো করে তো ই না করলি এটা যে বড় পয়জন হয়ে দাঁড়াবো বুঝছেন কি? এই জন্য কই হ্যাঁ আরে ভাই অসুখ শরীর আল্লাহ মানুষ সামনে মারেন মারবো না আমি তো এতদিন এই রোগের খবর জানি না জ্বর এই সমস্যা হ্যাঁ শালীরা যদি কই ঘুমে থেকে এক মুখ পানি খায় না ভাত খাবার বয়ে খালি হাত ধোয় পানি খায় না এই জন্য তো এই সমস্যা। এই যে গরম হয়ে গেছে গা, ওরে আরো চাপ দিব এই শরবত খান লাগবো এই যে ডাক্তার সাহেব কি কই ভালো করে ঢুক আতর ভিতরে রেগুলার আমিষ জাতীয় খাবার বেশি খাবার শাকসবজি ফল টল হ্যাঁ। বুঝলেন নাই তরল জাতীয় খাবার তরল জাতীয় স্যালাইন খাবার রেগুলার ঘুমে থেকে ওইটা আগে স্যালাইনটা 2 জগ পানি মাইরা নেবেন দুইজনে। ডাক্তার সাহেব হ্যাঁ একটা কথা কই মনে কিছু নিয়েন না কোন আমার জামার যে ইদানিং ব্যবসা বাণিজ্য তেমন একটা চলতেছে না মন্দা হয়ে গেছে এখন আপনি তো মানুষের চিকিৎসা করেনি করে মায়া দয়া করে যদি কড়াতে কিস্তি তুলে দিয়ে যাইতেন তাহলে বাজার সদার একটু ভালো মন্দ করে চিকিৎসা করবেন আমার হ্যারে বিপদে ফেলাইতেছে আমার তো ওই সামর্থ্য নাই আমনে টেহাটা তো খুরসাটা হ্যাঁ না 200 টাকা নোট 900 টাকা দিয়ে গেতাম আমি থাকে ডাক্তার সাহেব ওটা দিয়ে না কোন আপনি কষ্ট করে আইছেন 200 টাকাই তো দিছে আপনি তোর 500 দেই না আন বাবির যে ভাইলে কইলো বাবির যে চিকিৎসা আমনে তো কামাই করে মনে হয় এই চিকিৎসা ভালো করা হবে না আগে টাঙ্গাইলে পরীক্ষা করেন লাগবো আলতা শুনো মনু পরীক্ষা টেহা নাকবো তো টাঙ্গাইল কে ঢাকা নিলি একটু ভালো হইতো আপনার নাম করলে একটু কমিশন পাম না আমার নাম করলি তা পাওয়া যাবে না টেহা পয়সা দেওয়ার না তাহলে ডাক্তার সাহেব আমি আপনার লগে যাই আলতা শুনো করব না আমার জামার তাহলে লগে আমিও বেঁচে থাকি না কাজ কামে যাই আমরা সুযোগ পাইলে নি আলতাটা করে নি আপনি একটা কাম করেন এটা বুদ্ধি দিয়েছে কোন কোন আপনি তো এমনি কাজ কাম করেন না হালকা পাতলা করি টেহা পয়সা নাই তো বিজনেস করবেন না খুব একটা নাই একটা পাঞ্জাবি হ্যাঁ। ছাপা ঢাপা নাগাইয়া হ্যাঁ। টুপির মধ্যে ছাপা নাগাইয়া সুন্দর করে 2টা মাছ বিক্রি করেন 1 টাকা করে 4 দিন মেলা দেয় এবার চিকিৎসা করে আমরা টেহা আমরা কইতাছেন আমি বারে বারে ভিক্ষা করে শালে করে পালি আহারে বইলি বউ এই যে হনিরুন এই যে অসুখ হয়েছে দেখে আমার পায়ের বুক লাগছে অসুখ ছাড়া আমারে থুত না মারে ফাঁকি রাখছে বারো বাতারি গো ডাক্তার সাহেব যদি 12 বাতারি কোন ভুল হবে ওরে 3 বারং 36 বাতারি এখন ঠিক আছে আই হইছে এখন থেকে ট্রিটমেন্ট মত ওষুধ খেলেন এও বুঝছে এও বুঝ যাও হান বাতারি ঠাতারি বাদ দিয়ে স্বামী সংসার করেন ওই যে ভিটামিন লাল ক্যাপসুলটা জানি কয় বেলা দিলেন একটা ইনজেকশন বাদ আছে আর দিয়া যাবো আমরা টেহা বছর জুয়ান টেহা লাগবো যাই। চালান নিয়ে যাবো আমি এ ভাবিরে চিকিৎসা করে বুঝলি না হনসাত কি কই গেল শুনছি হনসাত কি কই গেল শুনছি কোনে ইনফেকশন আছে বুঝছত কি বুঝছি হ্যাঁ হনালা বেতে যা এটা পয়সা পয়সা কা চুল কিনে জিনিস খাইছ না চুল কিনে জিনিস খাইছ না ওর সাবের ইনফেকশন তুমি বাইতে যাও আমি একটু বয়ে বাতাস খাই কোনে বাতাস খাবি এনে বয়ে বাতাস খাই তো অসুখ চলে না ববি কে বলে বামু বাইতে নো বাইতে গরম গরমের মধ্যে থাকিস এনে খাই দে চুল কানে আর বাড়ি একা নাই আস্তে আস্তে এবারে কি এইবারে কোথায় তো কইলো এবার থেকে নথি দেখি না এনে বহ ডাক্তার সাহেব বাড়ি আছে ডাক্তার সাহেব নেব ডাক্তার বলানো দিই হুইয়া মতা সাহেব ওই বারটাই তো হুইয়া বর্তাছে ও ডাক্তার সাহেব ডাক্তার সাহেব বাইতে কে কেউ আছেন নি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব বেঁচে গেলা আমার সিটমেন্ট না কই আমি ওর ওষুধ হ্যাঁ আমি আর হুসু কেনা জানে আমি ডাক্তার সোনা মিয়া আবার মেয়ের জামাই রুগী ডাক্তার আমরা গেলা গাড়ি হ্যাঁ বাড়ি কোন বাড়া ওই যে উত্তর পাড়া উত্তর বাড়া এই রোগী তো আমি কোনদিন চিকিৎসা করি নাই উত্তরপাড়া যে মুরাই যে বাড়িটা একবার সাইডে ওইটার দক্ষিণের বাড়ি আর কতদিন ধরে সমস্যা তুমি তো আমার কাছে আও নাই তাহলে হয়ে এখন কি সমস্যা কি সমস্যার মধ্যে গেছে সপ্তাহে বুঝছেন কবিরাজের ওষুধ খাওয়াইতে আমার মনে করে টেহা মেলা নিয়ে গেছে গা এ কবিরাজে কয়ে দিয়েছে লাস্ট চিকিৎসা তাও পারে নাই কয় যে বড় ভালো একটা ডাক্তার দেখেন গে আপনার কাছে নিয়েছি আমি তো বড় এমবিবিএস ডাক্তার নাকি আমি
ই করছি তো কম্পাউন্ডার গিরি করে আমি ডাক্তারের কিন্তু আমার অভিজ্ঞতা আছে হ্যাঁ হ্যাঁ এটা দেখেন আমার অভিজ্ঞতা আছে কি সমস্যা? তোমার কি হয়েছে কোন থেকে কি হয়েছে কত বছর ধরে এটা তো কোন লাগবো ও ডাক্তার সাহেব ওর মার পেটে করে যে দিনকে হইছে তারপরের দিনকে বলে অসুখ কি অসুখ তাই তো কইলো চুপ থাক হাস নাও হাস হাস আবার অবাক করে না ওকে ফাট ফাট নিয়ে কাটান লাগবো তাহলে শোনা আমার এটা বের ফাট হ্যাঁ ফাট 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 হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি এটা ভালো করে শোয়া ভালো করে শোয়া ভালো করে শোয়া তুমি এরুকি তো প্রবলেম আজকে থেকে না অনেক দিন ধরে এই প্রোগ্রাম না সব বুঝছি বুঝছি কলের মধ্যে সব ধরেন রুগীটা একটু পাছা ঘুরান না চাল তো আপনি ই করেন পাউডার ঘুরাইলে তো পাছা ঘুরে ঠ্যাং মুসা করেন ঠ্যাং মুসা করেন দুইটা ঠ্যাং আহা বাবা বাবা করে আরে ধরো তুমি মাথা চুল ছাড়ো আমার ধরো এই যে ঠ্যাং মুসা করছে দেখি 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 আপনি ই করেন এই রে আপনি এই যে জিনিসটা মুখে দিয়ে নন দেখি 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 আকরেন 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 পরে কি দেবেন ওষুধ বুঝছি ধরেন 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 একটু হালকা ব্যথা পাবো ওই বাগো বাবা করে কি জানে দেখি 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 দে 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 ধরেন আরেকটা করেন আরেকটা করেন আমরা রুগী শ্বাস করে নিয়েছে না এত মেরুদণ্ড একবারে ড্যামেজ হয়ে গেছে গা ওপরা 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 হ্যাঁ হ্যাঁ